গ্রামের মেয়ে হয়ে যে প্লেনে উঠবো এটা একটা অনেক বড় স্বপ্ন, আর সেই স্বপ্নটা পূরণ করেছে আমার বর। কারণ আমার বাড়ি সুন্দরবন, আর সুন্দরবন থেকে বাস ধরতে গেলে যেখানে সময় লাগে 1 ঘন্টা, ট্রেন ধরতে গেলে সময় লাগে 1.5 ঘন্টা, সেখানে তো প্লেনে চড়া বা প্লেনে ছোঁয়া স্বপ্ন তো অনেক বড়। আর সেই স্বপ্নটা আমার বর না থাকলে হয়তো আমার কখনো পূরণই হতো না। এই যে আমরা চলে এসেছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তোমরা তো জানো আমরা তামিলনাড়ুতে থাকি, আর তামিলনাড়ুতে আসার জন্য আমরা ট্রেনের টিকিট পাইনি বলে বুক করা হয়েছিল প্লেনের টিকিট। আমি, দিদি আর আমার টুট্টু, আমাদের 3জনের প্রথম অভিজ্ঞতা। কিন্তু দাদা আর আমার বর এর আগেও 2-1বার প্লেনে চড়েছে, তাই ওদের অভিজ্ঞতাটা বেশ ভালো। তারপরে আমাদের সমস্ত কাজকর্ম মিটে গেলে আমরা আমাদের জোনে ঢুকে পড়েছিলাম। আর সত্যি বলতে কলকাতা এয়ারপোর্টটা খুবই সুন্দর। আর এই যে সামনাসামনি প্লেন দেখার সৌভাগ্যই মিললো। আর টুট্টু তো প্লেন দেখে ভীষণ খুশি হয়েছে, ভীষণ মানে বেজায় খুশি হয়েছে। তারপরে এই যে আমাদের বোর্ডিং পাস, এটা টুট্টু আর আমার বোর্ডিং পাস ছিল। তারপরে আমাদের প্লেনে ওঠার টাইম হয়ে গেল বলে আমরা সবাই যাচ্ছিলাম প্লেনের দিকে। যেহেতু আমাদের জার্নি ছিল কলকাতা থেকে চেন্নাই পর্যন্ত, তাই আর আমাদের বাস দেওয়া হয়নি, আমাদের হেঁটেই উঠতে হয়েছিল প্লেনে। আর এই যে প্লেনের মধ্যে আমরা সবাই ঢুকছি। 1000টা চেকিংয়ের পরে ব্যাগপত্র দেওয়ার পরে ফাইনালি আমরা উঠে গেলাম প্লেনে। আর আমাদের সিটটা অনেকটাই সামনে পড়েছিল। আমি হয়তো ভেবে রেখেছিলাম যে আমার উইন্ডো সিট পড়বে, সেখান থেকে আমি দেখব যে দূরের আকাশটা কতটা সুন্দর, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের উইন্ডো সিট পড়েনি। আর যে ব্যক্তিটার উইন্ডো সিট পড়েছিল তিনি তো প্লেনে ওঠার থেকে পুরো চেন্নাই পর্যন্ত পুরো ঘুমিয়ে এসছে উনি। আমার এতটা হাসি পাচ্ছিল যে জীবনে যারা প্রথম প্লেনে উঠেছে তাদের স্বপ্ন থাকে হয়তো একটা উইন্ডো সিট পাবে, কিন্তু উইন্ডো সিট না পেয়েও আমরা অনেকটা দূর থেকে ভিডিওগুলো ক্যাপচার করছি, আর উনি উইন্ডো সিটে বসে দিব্যি ঘুমিয়ে যাচ্ছেন। চলো এবার কলকাতা ছাড়া যাক। দূর থেকে কলকাতা দেখতে দেখতে পেঁজা তুলোর মতো মেঘের মধ্যে ভাসতে ভাসতে চলে আসলাম আমরা চেন্নাইতে। আর সারাটা পথ টুটু ঘুমিয়ে এসছে, কারণ আমাদের ফ্লাইটের টাইম ছিল 5টা 5-এ, অনেকটাই সকালে। আর আমাদের নামিয়ে দেওয়া হয়েছিল 7টা 20-তে, অনেকটাই সকালে আমরা উঠেছিলাম। এই যে দূরের ওই যে শহর দেখছো ওটা হচ্ছে চেন্নাই। চলে আসলাম আমরা চেন্নাইতে। এখান থেকে আমাদের আবার জার্নি শুরু হবে। তারপরে আমরা এখানে নেমেও গেলাম। হয়তো ডানা মেলে ওড়ার সুযোগ হয়নি, তবু আকাশে ওড়ার সুযোগ হয়েছে। আর সেই সুযোগটা হয়তো ভগবান না থাকলে কখনোই সম্ভব হতো না। ভগবান ছিল আর আমার বরের আশ্বাস ছিল, তার জন্য হয়তো এই সুযোগটা আমার হয়েছে। এই যে আমরা চেন্নাইতে নেমে গেছি। টুট্টু এখনও ঘুমিয়ে কাদা। দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো।